আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। আশা করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো যে ভিডিওটা আমি নিয়ে আসছি আপনাদের মাঝে, বর্তমান যেই পরিমাণ গরম পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু যখন ভ্যান গাড়ির ব্যাটারিগুলো পুরাতন হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাটারি দিয়ে আপনারা অনেকেই কিন্তু মিনি আইপিএস বানিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে দেখা গেল অনেক ভাইরা আছে সিঙ্গেল যে চার্জারগুলো আছে 12 ভোল্টের সেইগুলো ইউজ করে, ওইগুলো কিন্তু বেশি মাত্রা টিকসই হয় না, এবং টিকসই যদিও হয়ে থাকে ওইগুলো যদি নষ্ট হয় বেশি ক্ষেত্রেই কিন্তু সারা যায় না। আবার দেখা গেল যদি 12 ভোল্ট 3000 মিলি চায়না ট্রান্সফর্মার দিয়ে যদি আপনারা চার্জার বানিয়ে দেন সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় টেকসই হয় না। ট্রান্সফর্মারটা কী হয়, পুড়ে যায়। আসলে পুড়ে যাওয়াটাই স্বাভাবিক। কিসের জন্য? 120 এম্পিয়ার একটা ব্যাটারি কিন্তু চার্জ এই 3000 মিলি ট্রান্সফর্মার কিন্তু তুলতে পারবে না। অথবা দেখেন এই ছোট্ট ডায়োড দিয়ে কিন্তু, ছোট্ট ক্যাপাসিটার দিয়ে কিন্তু একটা 120 এম্পিয়ার ব্যাটারি কিন্তু চার্জ তোলা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি আজ দীর্ঘ 4 বছর 5 বছর যাবৎ হলো এই সার্কিটগুলো দিয়ে এবং এই ইউপিএসের যে ট্রান্সফর্মারগুলো দেখতেছেন এইগুলো দিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ। এইগুলো দিয়ে যদি একটা চার্জার অর্থাৎ আপনি মিনি ছোট্ট আইপিএস বানায়া দেন, আশা করি খুব টিকসই হবে। এই পর্যন্ত যেগুলো আমি ছোট্ট মিনি আইপিএস সবাইকে বানায় দিছি, আল্লাহর রহমতে জটিল কোনো সমস্যা হয় না। তো সর্বনিম্ন 3-4 বছর পানির মতো চলতেছে। তো যাই হোক, আপনি যদি 3 কেজি 200 গ্রাম অথবা 3 কেজি 300 গ্রাম একটা ট্রান্সফর্মার দিয়ে একটা মিনি আইপিএস বানান, আপনার যদি আপনি 2200-2500 টাকাও বিক্রি করেন আলহামদুলিল্লাহ, তারপরে আপনার যাই হোক কামাই থাকবে ভালোই। তো তারপরেও আপনার চার্জারগুলো অনেক টিকসই হবে। তো এই চার্জারের কি সুযোগ সুবিধা থাকবে আমি আপনাদেরকে সব কিছু বোঝায় বলতেছি। এই যে ট্রান্সফর্মার দেখতেছেন, এই ট্রান্সফর্মারগুলো কিন্তু পড়ে না। এইগুলো হলো অ্যালুমিনিয়ামের, অর্থাৎ এইগুলো এলআই দিয়ে অর্থাৎ সিলভার দিয়ে ট্রান্সফর্মারগুলো তৈরি করা। এগুলো হলো পুরাতন ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারগুলো ইউপিএসের। তো এইগুলো বর্তমানে খুব চলতেছে মার্কেটে, আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে এখন আপনারা হয়তো আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখতেছেন আমি জানি না। আসলে এক এক জায়গায় কিন্তু এক এক রকমভাবে কাজ মানে জিনিস চলে বেশি আর কি। সেক্ষেত্রে আমাদের পাবনা জেলায় দেখা গেল ইউপিএসের ট্রান্সফর্মার দিয়ে চার্জার খুব চলে আর কি। তো আমরা যে সার্কিটগুলো সংগ্রহ করি আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে আমরা এই সার্কিটগুলো কিন্তু সংগ্রহ করেছি। তো আমরা যার কাছ থেকে সার্কিটগুলো নিয়ে আসি, ভাই সার্কিট নিজেই বানায়। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই সার্কিটগুলোর কয়েকটা সুবিধা আছে। সেটা হলো যখন চার্জ ফুল হয়ে যাবে অটোমেটিক ট্রান্সফর্মারতে কিন্তু লাইন থাকে না, অর্থাৎ ট্রান্সফর্মারতে কোনো ধরনের লোড পড়বে না। যখন ফুল চার্জ হয়ে যাবে, ফুল চার্জ হয়ে গেলে ট্রান্সফর্মার অটোমেটিক আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। মানে যখন চার্জ নেবে তখন ট্রান্সফর্মারটা গরম হবে। চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক এইখান থেকে এসি ভোল্ট আউট হয়ে যায়। আউট হয়ে গেলে ট্রান্সফর্মারতে কোনো ধরনের আর লোড পড়ে না। সেক্ষেত্রে ট্রান্সফর্মার অটোমেটিক আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হয়ে যায়। আবার যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক কিন্তু আপনার ডিসি ফ্যান চালান আর ডিসি বাল্ব চালান, অটোমেটিক কিন্তু বাল্ব ফ্যান চলে উঠবে। আপনি যদি ফ্যানটা চালায় রাখেন, বাল্বটা জ্বালায় রাখেন, অটোমেটিক যখনই কারেন্ট চলে যাবে তখনই কিন্তু অটোমেটিক জ্বলে উঠবে। তো আশা করি যারাই আপনারা কাজ করেন এগুলো সম্পর্কে কিন্তু সবারই কম বেশি জানা আছে। আসলেও এই মালগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় পাওয়া যাবে না। তো এইগুলো যদি আপনারা আমাদের আশেপাশে জেলার মানুষ হয়ে থাকেন, হয়তো সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থেকে আপনারা এই সার্কিটগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। এই সার্কিটগুলোর খুবই মান ভালো। আবার দেখেন এই যে ডায়োডগুলো দেখতেছেন, অর্থাৎ এই যে মসফেট, এগুলো ডায়োডের কাজ করে আলহামদুলিল্লাহ। এগুলো কিন্তু খুবই সুন্দর।
আমরাও এই সার্কিটগুলো আসার আগে কিন্তু এই সার্কিটগুলো যখন ভাই বানাইতো না, তার আগে আমরা এগুলো দিয়ে কাজ করতাম। হয়তো ডায়োড পুড়ে যেত, অথবা গরম বেশি হইতো, অথবা ক্যাপাসিটার ফেটে যেত, এরকম নানান ধরনের সমস্যা হইতো। সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যখনই আমাদের যে বড় ভাইয়ের কাছ থেকে আমরা সার্কিটগুলো নিয়ে আসি, উনি আইপিএসের অনেক ভালো একটা উস্তাদ, তো সেক্ষেত্রে উনি নিজে আইপিএস তৈরি করেন। তো উনি এই সার্কিটগুলো নিজেই তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ এই সার্কিটগুলোর রেজাল্ট খুব ভালো। তো এই যে যে আমরা মসফেটগুলো দিয়ে কাজ করি, এইগুলো কোনো সময়ের জন্য প্রচুর হারে যে হিট হয় না, স্বাভাবিক যেটা হিট সেটুকুই হয়। তো যাই হোক, আপনারা যদি এই মালগুলো ক্রয় করতে চান, হয়তো এইটা হয়তো বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা পাবেন। আপনারা যেহেতু অন্য অন্য ভিডিওতে ইউটিউব চ্যানেলে দেখেছেন, এগুলো কিন্তু অ্যাভেলেবেল ভিডিওতে দেখায়। তো এই সার্কিটগুলো আপনারা পাবেন না। তো এই সার্কিটগুলো যদি আপনারা পেতে চান, অবশ্যই সিরাজগঞ্জ জেলা, শাহাদাতপুর থানা, শাহাদাতপুরের দোকান। এখানে আমি আপনাদেরকে নাম্বারও দেখাই দিচ্ছি ভাইয়ের, এখানে সার্কিটের উপরেই দেখেন নাম্বার দেওয়া আছে। আপনারা যাদের ইচ্ছুক আছে হয়তো ভাইয়ের সাথে যোগাযোগ করে সার্কিটগুলো কিনে নিতে পারেন। আমি তারপর আপনাদেরকে নাম্বারটা বলে দিই, দেখেন 01713714077। এই যে দেখেন নাম্বার, আমি সুন্দর করে আপনাদেরকে নাম্বারটা দেখাই দিলাম। যদি সার্কিট আপনাদের প্রয়োজন হয়, ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নিতে পারেন। শাহাদাতপুরে কুরিয়ার সার্ভিসেরও সিস্টেম আছে, সব কিছুই আছে, সমস্যা নাই। আপনারা যদি সার্কিটগুলো ক্রয় করতে চান, অবশ্যই আমি যে নাম্বারটা আপনাদেরকে দেখাইলাম, আমি আবারও নাম্বারটা ক্লিয়ারভাবে দেখাচ্ছি। দেখেন, আপনারা সার্কিটগুলো প্রয়োজন থাকলে অবশ্যই যে নাম্বারটা আমি আপনাদেরকে সার্কিটের নাম্বারটা দেখাইলাম, ভাইয়ের সাথে কথা বলে আপনারা সার্কিটগুলো নিতে পারেন, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ সার্কিটগুলোর রেজাল্ট খুবই ভালো। তো যাই হোক, আমি যেহেতু আজকে এই মাল ছামানোর ভিডিওগুলো দেখাইলাম, আমি পরবর্তী যে ভিডিওটা করব, সেই ভিডিওতে আপনাদেরকে আমি এই মিনি আইপিএস যে আপনারা বানাবেন, সুন্দর করে আপনাদেরকে আমি বানায়া দেখাই দিব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, আসলে হয়তো কীরকম বুঝাইতে পারলাম আমি নিজেও জানি না। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।